আমি মনে পড়ে আমি সারাদিন আমার জন্য আমি ভালো হয়ে চলি। কত ভালো ছেলে আমার, গুড ছেলে। হাই বন্ধুরা, সকাল সকাল আবার আমি চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে, আর আমার ছোট্ট সোনায়ের সারাদিনের দুষ্টুমি তোমাদেরকে দেখাতে। তো চলো আমরা শুরু করি। না বল স্টার্ট। ভীষণ ভালো মাছ খাই না, মতে ধুয়ে দিয়ে ভাত মুখে দিয়ে খাই, খেতে পুঁতে ব্যাস। আমার মুখে তো এইটো না না, আমার মুখে তো এইটো আমি ব্যাস ম্যাজেন্টি না এইটো। দেখো বন্ধুরা, আমার ছোট্ট সোনাই কত বই খাতা বার করে রেখেছে আর কত পড়াশোনা করে। সোনাই কেমন সুন্দর পড়াশোনা, দেখাও একটু, বলে দাও। না না সোনা, এটা তো ক খ গ ঘ ঙ, বলে দাও। ক খ হ্যাঁ, না না, ওটা তো কাউ। কাউ মানে ভেরি গুড, কাউ। ওটা বার্ড, বার্ড মানে ভেরি গুড। তুমি কি কি পড়াশোনা জানো? এবিসিডি 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 না, ওটা তো 1 2। এই যে 1 2, আচ্ছা এই যে ন বলো, এখানে আসো, এখানে। তারপরে বারো 13 14 15 16 17 18 19 ফাঁকো ধানে নিত্য টলবেট পাতে পান্তবার হালিটু ছাতের ছাত্রমত আতে আত্মমত আমার ছোট্ট সোনার পড়াশোনা হয়ে গেছে। এখন ওর ঠাম্মি কি করছো, কি করছো? ওটা না, ওইটা না, ওরম না। নেবে তো, রাখো। এবার দুষ্ট হচ্ছে কিন্তু। করছো বুবু? কি খেলা? জেলি ফাটাচ্ছ? জেলি কে দিয়েছে বাবা? দাদু দিয়েছে। কি বল? তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে একটা রেসিপি শেখাই, তো কুমড়োর রেসিপি। তো যাদের কুমড়ো সিদ্ধ খেতে বা ভাজা খেতে একঘেয়ে লাগে, তাদের জন্য এই রেসিপিটা খুব মজাদার, জানো তো। তো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার এটা শেখা। তো আমার শাশুড়ি মা খুব সুন্দর এই রেসিপিটা রান্না করে। তো উনি যে এত সুন্দরভাবে এটা রান্না করে, তো আমি খেয়ে আমারও ভীষণ ভালো লেগেছে, আর আমি ওনার থেকে শিখেছি। তো আমিও আজকে সেই রান্নাটা করতে চলেছি। তো চলো তোমরাও আমার সঙ্গে সঙ্গে শিখে নাও, তোমাদেরও খুব ভালো লাগে। তো এই রেসিপিটার নাম কুমড়োর, মানে কুমড়ো ঘষা। তো কুমড়ো ঘষা কীভাবে রান্না করব তো তোমাদেরকে দেখাবো। তো তার সাথে সাথে আজকে দুপুরবেলা কি কি রান্না বান্না করব আমি সেগুলো জোগাড় করে নিয়েছি, কারণ আমাকেই করতে হবে যখন আমিই পুরোটা তার মানে জোগাড় করে নিই। তো ভালো করেছি না বন্ধুরা? তো এখানে চাল নিয়ে নিয়েছি ছোট্ট সোনাইয়ের জন্য, ডাল, সবজি ডাল। ওই যে ওদের সাইকেলে হাত দিয়েছে, আমি বলে দেবো। ধুম করে গায়ের মধ্যে পড়ে যাবে, আর তখন তুমি প্যা করে চিল্লে উঠবে। কি করবে? কি করে চিল্লে উঠবে সোনাই? ছোট্ট সোনাইয়ের জন্য সব রকম সবজি কেটে নিয়েছি, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা ওর জন্য আগেই করে নেবো, ভাত ডাল, তারপরে মাছের তরকারি করব, তারপরে ওই কুমড়ো ঘষার রেসিপিটা করব। তো তোমাদেরকে সবটাই শেয়ার করবো বন্ধুরা, প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো আমি চালটা বসিয়ে দিই, কারণ আমার মনে হয় চালটা তার মানে ভাতটা যদি আগে হয়ে থাকে
তো আমার মনে হয় সব রান্নাবান্নাও রেডি থাকে, এরকম ব্যাপার। আর ঘরের মধ্যে যদি মনে হয় যে বিছানাটা গোছানো যদি থাকে, আমার মনে হয় সব কাজকর্মও গোছানো থাকে এরকম। আর যদি বলো বাইরের কাজের মধ্যে, আমি আগে পুজো দেওয়ার চেষ্টা করি, জানো তো। পুজোটা যদি আমার দেওয়া হয়ে যায় মনে হয় আমি অনেক ফ্রি। তো এরকম আমার যেটা মনে হয় আমি সেটাই তোমাদেরকে বললাম। আর যদি একটা পোকা এসছে তাতেই দেখবি, এই দেখ, এই দেখ, দেখবে, আসো, এটা ছোট্ট সোনাই খেতে একদম চায় না, তো একটু একটু করে খাওয়ায়। আর এখন যেহেতু প্রচুর গরম সেই কারণে অল্প অল্প খাওয়াচ্ছি বন্ধুরা। তো দেখো আসতেই চায় না, পোকার ভয় দেখি আমি ওকে ডাকলাম তো চলে আসলো। তো এখন আমি ওকে খাওয়াচ্ছি একটু ছাতু, কারণ ছাতু খাওয়াটা বাচ্চাদের পক্ষে অনেকটাই ভালো। যাদের শ্যুট করা করে তাদের ভালো, আর যাদের শ্যুট করে না তাদের না খাওয়াই উচিত। এরকম ছাতু খেলে পটিটা খুব সুন্দর পরিষ্কার হয় বন্ধুরা, এরকম ব্যাপার। তো ঘরের কাজকর্ম ভাবি যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি তার মানে আমি ফ্রি হব। কিন্তু সারাদিন আমি এটাই দেখতে থাকি, ঘরের কাজ আর শেষ হয় না। তার মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠি প্রায় 7টা, 7:30, তার মানে এরকম টাইপের মধ্যে উঠে পড়ি, কারণ আমাদের জলটা ধরতে হবে না, জল ধরলে আবার চলে যাবে, আবার সেই দুপুরবেলা জল আসবে, আর সকালের কাজকর্মগুলো হবে না বন্ধুরা, জানো তো। তো তার জন্য তো যত মনে করি হয়ে যাবে, তো দেখি ততই লেট হয়, ঘরের কাজ আর শেষ হয় না। এরকম সারাদিন টুকটুক টুকটুক করে কাজ করতেই থাকতে হয়। আর যেহেতু বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চা থাকলে তো ভীষণ তার মানে জানো দুষ্টুমি করে, আর ঘর বাড়ি তার মানে বারবার তুমি পরিষ্কার করবে আর বারবার সে নোংরা করবে, এরকম ব্যাপার। তো যাই হোক, সব মিলিয়ে দিনগুলো খুব ভালোই যায়, জানো তো। আর আমার বোনের ঘুরতে ফিরতে যত দুষ্টুমি ওর ঠাম্মির সাথে। আর এখন তো ওর 2.5 বছর বয়স, তার মানে 3 বছর এখনো হয়নি বন্ধুরা। তো ঠিক মতোই সাইকেলটা চালাতেও পারে না, ওকে যতই শেখাই ততই চালাতে পারে না। তো যাই হোক, বড় হওয়ার সাথে সাথে সব কিছুই শিখে যাবে, অত তাড়াহুড়ো করার কিছুই নেই, তাই না? তো এই দেখো ওর ঠাম্মি বলছে নামাবি না, নামাবি না, আর ওকে দেখো জোর জবরদস্তি সাইকেল নামাবে। আবার জানো তো ঘরের একটা জিনিস ও বাইরে ফেলবে না। তো চলো সেই কুমড়োর রান্নাটা তোমাদেরকে দেখাই। তো এখানে কুমড়োর রান্নাটা করতে গিয়ে আমার কি কি লেগেছে দেখো, লঙ্কা, রসুন আর পেঁয়াজ আর 5 ফোড়ন দিয়ে ভালো করে আমি ভেজে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম। আর হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি, জানো তো। আর দিয়ে ভালো করে আমি একটু বেশি তেল লাগবে বন্ধুরা, আর দিয়ে আমি এই কুমড়ো খসাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো চলো নাড়াচাড়া করতে থাকি এখন। আর এইটার মধ্যে কোনো রকম জল দেওয়া যাবে না, জানো বন্ধুরা। আর সেই ফাঁকে একটু এইদিকেও ভিডিও করলাম আমার ছোট্ট সোনাইয়ের দুষ্টুমি। দেখো এই যে ক্রিম বিস্কুটটা দিয়েছে একটা দিদি, তো সেই দিদি সব ক্রিম বিস্কুটটা ওকে দিল, আর ও নিয়ে আসলো, নিয়ে এসে ও তো খাবে না বিস্কুটগুলো, একটাও ভেতরের মিষ্টি ক্রিমগুলো চেটে চেটে খেয়ে নিচ্ছে বন্ধুরা। আর ও ওপরের বিস্কুটগুলো সব গুঁড়ো করে ফেলে দিচ্ছে। তো দেখো তোমরা নিজেই ফলো করো, বুঝতে পারবে বন্ধুরা। তো সারাদিনের ডিউটি হচ্ছে আমার এই, ওর পিছনে তার মানে আমার হাঁকা বকা চেল্লানো এরকম টাইপের। তো চলো আমার তার মানে ছোট্ট শোনে আরও কি দুষ্টুমি করে তোমাদেরকে, তো সেটা আমি তো দেখাবোই। আর দেখো না আমার মুখে মুখে আবার কত কথা বলে, জানো, তার কথা বলতেও বেশ ভালো লাগে। তো দেখো কুমড়োটা নাড়াচাড়া করতে করতে এখন একটু শুকিয়ে এসছে আর সিদ্ধও হয়ে গেছে, আরও শুকনো হবে, জানো তো বন্ধুরা। আর এই রান্নাটা আমার তোমাদেরকে তো বললাম আমার শাশুড়ি মায়ের হাতের রান্না, তো আমিও শিখে ফেলেছি। এখন জানি না দুপুরবেলা খেয়ে রেজাল্ট আমি পাবো এই রান্নাটা কেমন সুন্দর হয়েছে, জানো তো। তো আমার তো মনে হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে। এখন আমি মাছের তরকারিটা করবো, আর সেই ফাঁকে সোনাইকে স্নানও করিয়ে দেবে। আমি করব না, এই ডিউটিটা আমার না, ওর ঠাম্মির। তো যাই হোক, আমি রান্নাবান্না করলে ওর ঠাম্মি স্নান করিয়ে দেয়, আবার কখনো কখনো আমিও করি। আর এদিকে মাছের তরকারিটাও আমি বসিয়ে দিই। তো আমি এখন গরম তেল করে নিয়েছি, তার মানে খুব গরম, আর তার মধ্যে মাছ ছেড়ে দিলাম। তো আমরা বাড়িতে 4 জন মানুষ 5 পিস মাছ নিয়েছি, কারণ তোমাদের দাদাভাই মাছ ভাজা খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য। তো আর এদিকে দেখো রিল্যাক্স বাবু রিল্যাক্স করছে। আর ওর ঠাম্মি দেখো, ওর ঠাম্মি তো তার মানে ওকে এত আদর দেয়, এত আদর, আমাকে দেখে কিন্তু আমার ভয় পায় বন্ধুরা। ওর ঠাম্মিকে একটু ভয় পায় না, জানো তো। দেখো না কত খুশি, দেখো না দাঁত বের করে একদম কোলগেটটা, তার মানে বলে না কি দিয়ে দাঁত মেরেছিস, তো কোলগেট দিয়ে দাঁত মেরেছি এরকম ব্যাপার। তো দাঁতগুলো এত চকচকে পরিষ্কার, পুরো ডায়মন্ডের মতো এরকম। তো আমি চলে এসেছি এদিকে, মাছটা আমার হয়ে গেছে 1 পিঠ। তো আমি দেখো তুলে নিলাম, আর কড়াটা এত সুন্দর গরম হয়েছে বন্ধুরা। দেখো একসাথে সব যেন মনে হয় বড়ার মতো উল্টে নিলাম এরকম মাছগুলো। ভীষণ তো
আমি আবার একটু মাছ একটু কড়া কড়া ভাজা পছন্দ করি। আমার শ্বশুরবাড়ি আবার একটু হালকা ভাজা পছন্দ করে, তার মানে কড়াও না আর বেশি হালকাও না, মিডিয়াম। তো এরকম টাইপের। তো আমার মাছটা আজকে সেরকম টাইপের, তারা যেরকমটা পছন্দ করে আমার তো সেরকমটাই করাটা উচিত, তাই না? তো আমি সেরকমটাই চেষ্টা করি। তো দেখো আমার মাছ ভাজা তো হয়ে গেছে, আর এক পিস মাছ তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখবো। ও ভাজা আর একটু মাছের তেল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। তো আমারও ভীষণ ভালো লাগে, কিন্তু তরকারিপত্র থাকলে আর আমি আর এটা করি না। তো আমি এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর আলুটা তার মধ্যে একটু লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে আমি আগে টমেটোটা দেবো, কারণ টমেটোটা যদি আগে দেওয়া যায় বন্ধুরা, তো তরকারিটা মধ্যে হালকা লঙ্কার গুঁড়ো দিলেও চলবে, জানো তো? কারণ টমেটো দিলে কালারটা আপনিই চলে আসছে। দেখো এখনই কত সুন্দর কালার। আর তারপরে আমি তো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েইছি। তো এগুলো দেওয়ার ফলে কালারটা হয়ে গেছে। আর আমি একটু গোটা লঙ্কাও দিয়ে দেবো। আর আমার ছোট্ট সোনাই বাবা ওর তরকারি পছন্দ করে না, ও বড়দের তরকারিপত্র ও খাবে, এরকম ঝালও লাগবে খাবে, কিন্তু ওর জিনিস যেগুলো আমি করে দেবো ও সেগুলো একদমই পছন্দ করবে না। তো আমার তরকারি তো হয়ে গেছে বন্ধুরা। তো দেখো এখন আমি এই তরকারিটা নামানোর জন্য প্রস্তুতি নেব। তো আমি একটু হালকা ঝোল খাবো, কারণ আজকে শুধু কুমড়ো ভর্তা আর এই যে মাছের ঝোলটাই করেছি সেই কারণে। আর এমনি চাটনি আছে, আমাদের আবার শেষ পাতে একটু চাটনি লাগে। তো আমার অভ্যাস নেই, তো আমাদের দাদাভাইয়ের ভীষণ এই অভ্যাসটা আছে। তো চলো আমার তরকারিটা কেমন হয়েছে দেখে নাও। দেখো এরকম। তো আমার এইরকম মাছের ঝোল খেতে না ভীষণ ভালো লাগে। আরও যদি তো বন্ধুরা আমার ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর শেয়ার করো, আর আমার পাশে এইভাবেই থেকো আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো। তো টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।